বলা হয় আসলের চেয়ে সুদের কদর বেশি। এই কথাটাতে কতটা সত্যতা আছে সে আমি আজ বুঝতে পারছি। আমার নাতিদের আগমনের কথা শুনে আমার মন প্রসন্ন হয়ে উঠেছে। আজ যদি মহারাজ দশরথ আমাদের মধ্যে থাকতেন, তাহলে এই সংবাদ পেয়ে কত প্রসন্ন হতেন। আমি আমার বৌমাদের ধন্যবাদ দিতে চাই, যারা আমায় ঠাম্মি হওয়ার সৌভাগ্য দিয়েছে। কিন্তু আমার মনে হয় এই সময় ওদের জন্য অধিক থেকে অধিক সাধু ও সন্ন্যাসীদের সেবা করার আয়োজন করা উচিত, যাতে সূর্যকুলে জন্মগ্রহণ করবে যে কুমাররা শ্রেষ্ঠ ও সংস্কার প্রাপ্ত হয়। আপনি তো আমার মনের কথা বলেছেন মাতা। গত কয়েকদিন ধরে আমার মনেও মা গঙ্গার তীরে গিয়ে সাধু সন্তদের দর্শন পেতে খুব ইচ্ছা করছে। এ তো উত্তম প্রস্তাব সীতা, আমি শীঘ্রই ব্যবস্থা করছি। আমি রামকে বলবো যে আমার বৌমাদের স্বাদের সময় এসেছে। গুরু বশিষ্ঠকে বলে একটা শুভ দিন দেখে এই প্রাসাদে খুব বড় একটা উৎসব করব। প্রণাম মহারাজ। প্রণাম। আমার বিশ্বাস ছিল ভদ্রাংশ তুমি ওই স্ত্রীর সংবাদ নিয়েই এখানে ফিরে আসবে। মহারাজ, ও হলো ঝিরনি গ্রামের অধিবাসী। কিছুদিন পূর্বে ওর স্বামী ওকে বাড়ি থেকে বের করে দেয়, তাই ও আপনার কাছে ন্যায় চাইতে এসেছিল। কিন্তু ওনার স্বামী এই কাজ কেন করেছেন? এটা একটা দীর্ঘ কাহিনী মহারাজ। একদিন সে নিজের বাপের বাড়ি থেকে নিজের স্বামীর গৃহে ফিরছিল, কিন্তু সরজু নদীর পারে পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে যায়। সেই সময় কোনো মাঝি নদী পারাপার করতে রাজি ছিল না, তার উপর বৃষ্টিও হচ্ছিল। বাধ্য হয়ে সেই নারী সে রাতে এক বৃদ্ধের বাড়িতে আশ্রয় নেয়। পরের দিন যখন ও বাড়ি পৌঁছয় তখন ওর স্বামী ওকে বাড়িতে ঢুকতে দেয় না। এতে ওই স্ত্রীর কি দোষ ছিল? দোষ তো কিছুই ছিল না মহারাজ, কিন্তু তা সত্ত্বেও নিজের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে যে তার চরিত্র নষ্ট হয়ে গেছে। এ তো সত্যি অন্যায় হয়েছে। যদি ওই স্ত্রীর কাছে বাড়িতে পৌঁছানোর উপায় না থাকে তাহলে তিনি কি করতে পারেন? এর জন্য ওনাকে চরিত্রহীনার দোষারোপ কি করে দেওয়া যেতে পারে? তাই তো ওই নারী আপনার কাছে ন্যায় চাইতে এসেছিল মহারাজ। কিন্তু ওনার আমার কাছে আসার কেন প্রয়োজন হলো? প্রত্যেক গ্রামে বয়স্কদের একটা দল রয়েছে যারা সমস্যার সমাধান করেন। ও তাদের কাছেও গিয়েছিল মহারাজ, কিন্তু ওরা সবাই মিলে ওর স্বামীর পক্ষ নেয় আর ওকে গ্রাম থেকে বিতাড়িত করে। এসব কি কথা বলছো আমাকে? আমার রাজ্যে এরকম নিষ্ঠুর ঘটনাও ঘটে? বয়স্করা সবাই ওই ব্যক্তির সঙ্গ কেন দিয়েছেন? আমাকে সব বিস্তারিতভাবে বলো। এই বিষয়ে সবাই কি বলেছেন? ওগুলো সব অর্থহীন কথা মহারাজ। সেসব শুনে আপনি কি করবেন? সেই সব শুনে আমি কি করব? এগুলো শোনার পরেই আমি সিদ্ধান্ত নেব। আমাকে বিস্তারিতভাবে সবকিছু বলো। তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ, সংকোচ করো না। তুমি আমাকে সব বলতে পারো। কৃপা করে আমাকে বলার আদেশ দেবেন না। কিন্তু আমার কাছে ওই সমস্ত কথা জানা অতি আবশ্যক। তোমার নিশ্চুপ হয়ে থাকা ওই কথাগুলো শোনার জন্য আমাকে প্রেরিত করছে।
সেই জন্য আমি বেশ বদল করে গ্রামে প্রবেশ করব আর সমস্ত ব্যাপারগুলোও জানব। না মহারাজ, এ ধরনের ইচ্ছে ত্যাগ করুন মহারাজ। এটা কোনোভাবেই সম্ভব নয়। আমার সিদ্ধান্ত অটল। আমি বেশ বদল করে গ্রামে যাব, আর তুমিও আমার সঙ্গেই যাবে। যদি আপনার যাওয়াই অনিবার্য না হয় তাহলে আপনি যুবরাজ ভরত, লক্ষণ বা শত্রুঘ্নকে পাঠিয়ে দিন। ওরা তিনজনও রাজকার্যে নিপুণ। সীতা, কিছুদিন আগেই তুমি আমাকে বলেছিলে যে একজন রাজার তার গুপ্তচরদের 1000 চোখ দিয়ে দেখা উচিত, কিন্তু বিশ্বাস নিজের দুটো চোখকেই করতে হয়। অর্থাৎ নিশ্চয়ই এমন কিছু হয়েছে যা বোঝার জন্য স্বয়ং আপনার যাওয়াটাই আবশ্যক। হ্যাঁ সীতা, এমন কিছু ব্যাপার রয়েছে যেগুলো জানতে পারা অতি আবশ্যক। সেই জন্য আমি আজ আর এখনই এই অভিযানে যেতে চাই। আর আমি চাই আমার এই অভিযানের ব্যাপারে কেউ যেন জানতে না পারে। আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, এই বিষয়ে কেউ কিছুই জানতে পারবে না। রঘুনন্দন, প্রধান দ্বার দিয়ে গেলে সবাই জানতে পেরে যাবে, সেই জন্য গুপ্ত দ্বার দিয়ে যেতে চাই। रघुकुल का राजा भेष बदल कर डोले, रघुकुल का राजा भेष बदल कर डोले। ध्यान लगा कर सुने प्रजा में, ध्यान लगा कर सुने प्रजा में, कौन कहाँ क्या बोले। सीता का स्वामी भेष बदल कर डोले, एक अंतर्यामी भेष बदल कर डोले। হ্যাঁ হ্যাঁ, একদম একদম ঠিকই বলেছো, সত্যি আমিও সহমত। আরে দেখুন না দাদা, যদি ও এখানে থাকতো তাহলে আমরা সবাই বসে গান বাজনা করতাম। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই। আরে দাদা, যবে থেকে ওর ওই স্ত্রীর ঘটনাটা ঘটেছে তবে থেকে তো ও আশাই ছেড়ে দিয়েছে এখানে। একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। তবে ও নিজের স্ত্রীর সঙ্গে যেটা করেছে সেটা ঠিক করেনি। কি ঠিক করেনি? কারো স্ত্রী যদি এমন কাজ করে তাহলে সে কি করবে? তোমার গৃহিণী যদি অন্য কোনো পুরুষের ঘরে রাত কাটিয়ে আসে তখন তুমি কি করবে? এখন কোথায় গেল সে? আমি তো শুনেছিলাম সে রাজা রামের কাছে গেছে। কে জানে, সেই পরপুরুষের কাছে গেছে হয়তো, যার কথা ও সবার থেকে লুকিয়ে রেখেছিল। যদি রাজা রামের কাছে যেতে তাহলে তার সৈন্যরা গ্রামে চলে আসতো সঞ্জীবনকে শাস্তি দেওয়ার জন্য। আর কি, রাজা রাম তো আর সঞ্জীবনের কোনো কথা শুনতেন না। উনি কেবল সঞ্জীবনের ঘাড় ধরে আদেশ দিতেন, এই স্ত্রী তোমার সঙ্গেই থাকবে। আর আদেশ দিয়েই বা কি হবে?
দেখো ভাই, সম্পর্ক যদি একবার ভেঙে যায় সেটা জোড়া লাগলেও একটা দাগ তো থেকেই যায় না। হ্যাঁ, একদম একদম ঠিক বলছো, ঠিক কিন্তু। বলেছো। সত্যি ঠিক। এই কথাটা কিন্তু একদম ঠিক বলেছো দাদা। রাজার আদেশে হয়তো বাড়িতে রাখতে হতো, কিন্তু উনি কি আগের মতো সম্পর্কটাকে আবার তৈরি করতে পারতেন না তো? এসব এসব তোমরা কেমন কথা বলছো? আমাদের রাজা রাম কি এতটা অত্যাচারী যে নিজের শক্তি প্রয়োগ করে কোনো মিথ্যে কারোর ওপর চাপিয়ে দেন? না না, তা নয়। এরকম কে বললো? আরে আমাদের রাজা রাম তো ন্যায়ের প্রতিমূর্তি। আমাদের রাজা রাম খুবই ভালো আর বীরও। উনি খুবই আজ্ঞাকারী। পিতার আজ্ঞা পালন করতে উনি 14 বছর বনবাসে কাটিয়ে দিলেন, কিন্তু ভাই স্ত্রীর মোহ ওনাকে অন্ধ করে দিয়েছে। ভাই সঞ্জীবন ঠিকই বলেছিল। রাবণের মতো রাক্ষসের প্রাসাদে 10 মাস কাটিয়ে আসা নারীকে রাজা রামের আর গ্রহণ করা উচিতই হয়নি। जितने मुंह उतनी ही बातें करे मन पे राम के घाते। सत्य प्रमाणित करने को दी सीए ने अग्नि परीक्षा, फिर भी आलोचना रुकी नहीं, होती रही समीक्षा। राम बाण से भी घातक ये व्यंग के बाण नुकीले, राम मौन हो सहता जाए नैन करे नहीं गीले। सिया राम ने सदा जिन्हें पुत्रों की भांति निहारा, छलनी होता जाए हृदय उन अपनों के ही द्वारा। राजा से हारा मानव, राजा से हारा मानव प्रतिवाद को मुख नहीं खोले। रघुकुल का राजा चिंतित व्याकुल डोले, नरबन नारायण चिंतित व्याकुल डोले। তাহলে এগুলোর জন্যই তুমি আমার কাছে কিছু বলতে চাইছিলে না? যখন আমি কোনো প্রশ্ন করি সেটার উত্তর পাওয়ারও আশা করি। ক্ষমা করে দেবেন মহারাজ, আপনার অনুমান একদম ঠিক। অযোধ্যার সমস্ত জায়গায়, সমস্ত নগরে, সমস্ত গ্রামেও কি এই কথাগুলোই হয়? আমি বহুদিন যাবৎ অন্য কোনো গ্রামে যাওয়ার সময় পাইনি মহারাজ। আমার ধৈর্যের পরীক্ষা নিও না ভদ্রাংশ। ক্ষমা করবেন মহারাজ, আপনি যা শাস্তি দেবার দিন আমাকে। আমি একটা কথা আপনাকে বলবোই আজ। পৃথিবীর সর্বত্র অনেক রকম কথা হয় মহারাজ, যত মুখ তত কথা, কিন্তু সেই সমস্ত কথার কোনো অর্থ হয় না মহারাজ। কিন্তু একজন রাজা হিসাবে আমার কর্তব্য যে আমি এটা জানি যে প্রজারা আমার ব্যাপারে আর প্রশাসনের ব্যাপারে কি বলতে চায়। সেই জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আমি অযোধ্যার প্রত্যেক নগরে, প্রত্যেকটা গ্রামে যাব আর সমস্ত প্রজাদের কথা শুনব। ন্যায়ের আশায় মধ্যরাতে রাজ দরবারে আসা ওই জনৈক স্ত্রীর প্রতি আমারও সহানুভূতি আছে। তার অবশ্যই ন্যায় পাওয়া উচিত। কি ব্যাপার প্রহরী, তুমি আমাদের জ্যেষ্ঠ রামের কক্ষে যেতে বাধা দিচ্ছ কেন? আমায় ক্ষমা করবেন যুবরাজ, আমার এত শক্তি কোথায় যে আমি আপনার পথ আটকাবো? কিন্তু তুমি তো পথ আটকে দাঁড়িয়ে আছো। আমি বাধ্য হয়েছি কুমার। অযোধ্যার মহারানী সীতা মাতার আদেশ। উনি মহারাজের সঙ্গে কোনো পুজো অনুষ্ঠানে ব্যস্ত রয়েছেন। যতক্ষণ না অনুষ্ঠান শেষ হচ্ছে মহারাজ আর মহারানী কারোর সঙ্গে দেখা করবেন না।
অযোধ্যার পবিত্র রাজ সিংহাসনে সীতাকে বসিয়ে মহারাজ একদম ঠিক করেননি। হ্যাঁ, শ্রীরামচন্দ্রের দেখা দেখি সমাজে যদি সবাই এক কাজ করে তাহলে পুরো সমাজ পাপে ভরে যাবে। একদম ঠিক বলেছেন আপনি। রামের তো সীতাকে ত্যাগ করে দেওয়া উচিত। রামের তো সীতাকে ত্যাগ করা উচিত। করাটাই ঠিক কাজ হতো। যে স্ত্রীলোক 10 মাস ধরে রাবণ রাজার কাছে বন্দী ছিল তাকে রাজারাম বিশ্বাস করে ঠিক কাজ করেননি। আরে রাবণের মতো বীরের সামনে অবলা সীতা কি বা করতেন? যদি সম্মানের সঙ্গে বেঁচে থাকতে না পারতো কুয়োতে ঝাঁপ দিত। হ্যাঁ হ্যাঁ দাদা, ঠিকই বলেছো। রামের তো সীতাকে ত্যাগ করাই উচিত। একদম ঠিক কথা। আরে ভাই, সীতা তো অগ্নি পরীক্ষাও দিয়েছিল। বানর আর ভাল্লুকেরা দেখেছিল সেই অগ্নি পরীক্ষা। যদি সীতার রানী হওয়ার এতই শখ, তাহলে অযোধ্যার গ্রামে গ্রামে গিয়ে অগ্নি পরীক্ষা দিয়ে নিজেকে শুদ্ধ প্রমাণ করতে হবে। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছো। না হলে রামের সীতাকে ত্যাগ করা উচিত। হ্যাঁ, ওনাকে ত্যাগ করা উচিত। যে স্ত্রীলোক 10 মাস ধরে রাবণ রাজার কাছে বন্দী ছিল তাকে রাজারাম বিশ্বাস করে ঠিক কাজ করেননি। হ্যাঁ হ্যাঁ দাদা, ঠিকই বলেছো। রামের তো সীতাকে ত্যাগ করাই উচিত। একদম ঠিক কথা। শ্রীরামকে দেখে সমাজে যদি সবাই একই কাজ করে তাহলে পুরো সমাজ পাপের পথে চলতে শুরু করবে। কি তো বলছেন দাদা? রামের তো সীতাকে ত্যাগ করে দেওয়া উচিত। রাবণের মতো রাক্ষসের প্রাসাদে 10 মাস কাটিয়ে আসা নারীকে রাজা রামের আর গ্রহণ করা উচিতই হয়নি। যদি সীতার রানী হওয়ার এতই শখ, তাহলে অযোধ্যার গ্রামে গ্রামে গিয়ে অগ্নি পরীক্ষা দিয়ে নিজেকে শুদ্ধ প্রমাণ করতে হবে। হ্যাঁ হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলছো। না হলে রামের সীতাকে ত্যাগ করে দেওয়া উচিত। হ্যাঁ, ত্যাগ করা উচিত। जय श्री राम।